আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবারও চলে আসছি আপনাদের নতুন একটা পুরাতন রেসিপি, কিন্তু আমি আমার স্টাইলে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চটপটি। চটপটির রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আপনাদের পাশে থাকার একটা সুযোগ করে দিবেন। আমার এই চটপটিটা উপকরণ সম্পূর্ণ আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। এখন আমি শুধু এখানে পরিবেশনের জন্য কিছুটা গার্নিশ করব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি। শসা কুচানোটা আপনারা যে যেভাবে কুচাবেন খেতে কিন্তু ভালোই লাগে। কুচি কুচি করে, এর থেকেও কুচি কুচি করে দিতে পারেন। উপর থেকে দিয়ে দিলাম শসা কুচি। এখন এখানে মুচমুচে ফুচকা উপর থেকে দিয়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা যে যেভাবে খুশি এটাকে সাজিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা লেবুর খোসা। আমি একদম হালকা করে লেবুর খোসার একটাই দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসে। এই তো রেডি হয়ে গেছে একদম পরিবেশনের জন্য পারফেক্ট ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি চটপটি। এখন আমার এই চটপটি রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই মূল ভিডিওতে ফিরে যেতে হবে। চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। প্লিজ আমার চ্যানেলটি কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। চলুন যাওয়া যাক। আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি সরাসরি কাবলিগুলো দিয়ে দিব। কাবলিগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে একদম ভিজানোর পর একদম ফুলে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব। পানিটা আপনারা একটু বুঝে শুনেই দিবেন। আপনারা যদি একটু পানির পরিমাণটা বেশি দেন, যদি পানির পরিমাণটা একটু বেশি বেশি খেতে চান, যে একটু ঝোলেরিটা একটু বেশি থাকবে, তাহলে এটাকে আপনারা পানি একটু বেশি পরিমাণে দিবেন। আর যদি ভাবেন যে না, গ্রেভিটা একটু হবে, মাঠা মাঠা জাতীয় হবে বা ঘন হবে, সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। কারণ এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু ভেজানো আগে থেকেই। এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে হালকা সিদ্ধ করে রেখেছিলাম। বাকি সিদ্ধটা কাবলির সাথে হয়ে যাবে। এখানে আমি একটা আলু দিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। আমি এখানে শুধুমাত্র কালারিংয়ের জন্য হলুদটা দিয়েছি, খুব সামান্য। আমি এখানে 1 চামচ চটপটি মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাবলির পরিমাণ কম, সেক্ষেত্রে আমি আন্দাজ করেই দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন টলে রাখা শুকনো মরিচ। মরিচটা আসলে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুসারেই দিবেন, কম বেশি বুঝে শুনেই দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় চুলাতে জালে রেখে দিচ্ছি। আমি এখানে কিছুটা তেঁতুল, দেখতে পাচ্ছেন তেঁতুলগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে এক্সট্রাভাবে টক তৈরি করার জন্য ভিজিয়ে রাখার জন্য এটা একদম গলে গলে আসছে। এখন এখান থেকে আমি তেঁতুলের জুসটা রেখে অবশিষ্ট অংশটুকু তুলে নেব। এখানে আমি একটু টেস্টের ভিন্নতা আনার জন্য 1/2 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা আপনারা 1 চামচের 4 ভাগের 1 ভাগ দেবেন। এখানে সামান্য পরিমাণে টলে রাখা শুকনো মরিচ, 1/2 চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে। চাইলে এখানে আপনারা চাট মশলা, চটপটি মশলা যে কোনোটা দিতে পারেন, যেটা দিতে ভালো লাগবে সেটাই দিবেন। আমি এখানে চাট মশলা দিয়েছি। এই তো রেডি হয়ে গেছে। দেখেন টকটা জাস্ট অসাম হয়েছে।
এটাকে একটু নেড়ে চেড়ে দিবেন। আমার কাবলি প্রায় সিদ্ধ অলমোস্ট হয়ে এসছে। কিছুক্ষণের মধ্যে এটাকে আমি নামিয়ে নিতে পারবো। যেহেতু আমি গ্রেভিটা একটু ঘন করব, তাই আর কিছুটা সময় আমি এখানে রাখতেই পারি চুলাতে। এখন আমি এটাকে নামিয়ে নিব। গরম থাকা অবস্থাতে বাকি উপকরণগুলো মেশাতে হবে, কিন্তু গরমটা একটু বেশি আছে, ভাপড়টা একটু কমতে থাকুক, সে পর্যন্ত আমরা এখানে একটু সাইডে রাখি, বাকি কাজ করে নিচ্ছি। আমি চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা তেল দিয়ে আমি ফুচকা ভেজে নেব। তেল চলে এসছে, এখন আমি এখানে কয়েকটা ফুচকা দিয়ে দিতে পারি। 3-4টা ফুচকা দিয়ে দেবো এখানে। ফুচকাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন আমি এক এক করে বাকি উপকরণগুলো এখানে অ্যাড করতে থাকবো। সর্বপ্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা ডিম সিদ্ধ করে একদম কুচিয়ে রেখেছি, সেই ডিমটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 থেকে 2টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কুচানো কিছু পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম আমি গাদিনা পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, আমি গাদিনা পাতা দিয়েছি। আমি যে টকটা রেডি করে রেখেছিলাম সেই টকের অর্ধেকটা আমি এখন এখানে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। কিছুটা গার্নিশ করে এটা পরিবেশনের জন্য একদম রেডি। এখন আমরা পরিবেশনের জন্য প্রস্তুত করব।